এখানে যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নরকাসুরে বানানো রাস্তা। আমার ঠিক লেফটে হচ্ছে গণেশ মন্দির। এগুলি সব ওয়ান কাট পাথরের, এখানে লেখাও আছে রক কাট ফিগার্স অ্যান্ড ওয়ান স্টোন গেটওয়ে। আমরা যে সামনে দূরে দিয়ে যেটা দেখতে পাচ্ছি নরকাসুরের বানানো আছে, দূরে যে তোরণটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু ওয়ান কাট। দ্যাট মিন্স যে মেইনটা উপরে ছোট ছোট দেয়া আছে, বাট পাথরের পুরো ব্যাপারটা। এই আমার এই ডান দিকে গণেশ মন্দির, এই গণেশ মন্দির। তো এই সেই নরকাসুরে বানানো রাস্তা। এই রাস্তা নিয়ে অনেক ইতিহাস আছে। ইতিহাসটা আমি বলতে গেলে সাধুবাবুর কাছে গিয়ে বলছি। আপনারা নরকাসুরের নাম শুনেছেন, ব্রহ্মাপুত্র, আমাদের এই বসুন্ধরারই গর্ভের তার জন্ম। আমার সামনে গণেশ মন্দির, একটু অন্ধকার হয়ে আছে, এই পাথরের এখানে বিভিন্ন রকম আকৃতি করা আছে। যাই হোক, বসুন্ধরার গর্ভে বহু বছর ছিলেন নরকাসুর। তারপর নরকাসুর জন্ম হয় কুরুক্ষেত্রের যুদ্ধের পরে। জানকীর কাছে সে বড় হয়, রাজা জানকী। যখন নরকাসুর খুব শক্তিমান হয়ে ওঠে, জানকী বুঝতে পারে যে ওর অন্যান্য ছেলেদের হারিয়ে নরকাসুর এই সাম্রাজ্য দখল করবে। সে তখন নরকাসুরকে সরিয়ে দেওয়ার মানে একটা প্ল্যানিং করে। দেন এটা যা ওর মা বসুন্ধরা পাশেই থাকতেন সবসময় নরকাসুরের, সে বুঝতে পারেন এবং বুঝতে পারার পর নরকাসুরকে নিয়ে সে চলে আসে রাতারাতি। নরকাসুরকে সব বলে যে জানকী তোমার বাবা নয়, তুমি এখানে থাকলে তোমার অসুবিধা হবে। তো তখন সে বিশ্বাস করে না, সে বলে না আমি এই কথা বিশ্বাস করি না। তখন বসুন্ধরা দেবী শিবকে ডাকলেন, সাহায্য নিলেন। শিব আসলেন, ব্রহ্মাজির কাছে বললেন। ব্রহ্মাজি আসলেন, আসার পরে ব্রহ্মাজি বললেন হ্যাঁ একদমই ঠিক। তো তুমি এক কাজ করো, তুমি তখন এটার একটা অন্য নাম ছিল, প্রয়াগ দিয়ে একটা কী নাম, আমার এখন ঠিক মুহূর্তে মনে আসছে না। তো তখন এই গুয়াহাটিতে আসেন, অসমে আসেন এই পাহাড়ে, এবং ব্রহ্মা বলে দেয় যে তুমি ওই পাহাড়ে থাকবে, ওখানে রাজত্ব তুমি করবে, তুমি সবাইকে হারিয়ে তুমি এখানকার রাজা হবে তুমি, এবং হয়েওছিলেন। এবং বলেছিল যে কামাখ্যা দেবীর কখনও কোনো অসম্মান করবে না, হ্যাঁ তুমি ওনার নিত্য পূজা করবে। কিন্তু কামাখ্যা দেবী যদি তুমি কোনো অসম্মান করো তাহলে কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত, তোমার অমরত্ব আমি কেড়ে নেব। তো নরকাসুর তার ব্রহ্মা কথা মতো সে এখানে আসেন এবং সে মায়ের সাধনা করতেন। তারপরে